মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি যা করেন আড়াল থেকেই করবেন। মানে আড়াল থেকে কি করে কি করব? চলেন না আগে ভেতরে, তারপর বাকি বন্দোবস্ত হয়ে পড়ে। দেখেন ম্যাডাম, সত্য কথা আপনার কাছে লুকাবো না। ওই ডাক্তার আর ময়না না পলাইছে। এরা কোথায় গেছে এইটা আমিও জানি না। আমিও তাদেরকে খুঁজতেছি, আপনিও খুঁজতেছেন। তাছে চলেন না দুইজনে মিলে এক লগে খুঁজি। বাজে কথা বলছেন তাই না? তখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, আমি আপনার এই বাজে কথা কমু কেন? আপনি আর আমি হইলাম গিয়া পার্টনার। পার্টনার রে কি কেউ বাজে কথা কয়? হ্যাঁ ম্যাডাম, আবার বাজে কথা বলছেন। আপনি যদি আমার পার্টনার না হইতেন তাহলে আপনার কথায় কি আমি কলকাতা যাইতাম, সিটি লইয়া নাটক করতাম? কোন না এখন এসব ব্যাপারে কোনো কথা বলবেন না। না কইতেছিলাম কি ম্যাডাম, আমিও তো আপনার মতো চাইছিলাম ম্যাডাম। সত্য কথা যে ময়না ওই ডাক্তার রেসাইরা আমার কাছে চলে আসে। দেখুন, আমি যতটুকু শুনে বুঝেছি ওনার অবস্থা খুব খারাপ। হ্যাঁ জানি আমি, কিন্তু তাই বললা তো সংস্কার ভাঙতে পারুন না। সংস্কার? আপনার কাছে সংস্কার হবে না মানুষের প্রাণ আগে? এখান থেকে রোগীর শিক্ষকের আওয়াজ শুনে যাইতেছে আর আপনি আমাকে একবার ভেতরে যেতে দিন। কাছে না গেলে আমি কি করে বুঝবো? দিদি, হ্যাঁ তুই চুপ কর। এই কারণে তুমি বৌমারে হাসপাতালে পাঠাইলা না? দেখতেছো তো কত বড় বিপদ আমাকে ঘরে এসে পড়লো। আমাগো বাসায় কার কবে হাসপাতালে গিয়ে বাচ্চা হয়েছে শুনি আমি একটু। দেখেন, আমি এখন কথা কই, মানা করেন না। আপনাকে বাচ্চার যদি ভালো চান, উনি যা কইতাছে শোনেন। আমার কোনার যখন ওই অবস্থা হয়েছিল, উনি আমাদের হকগুলোরে ঘর থেকে বাইর করে দিছিলেন। শুধুমাত্র উনি ছিলেন, উনি আমার কোলারে বাঁচায় দিছেন। ওনারে একবার যাইতে দেন ভিতরে। ঘর থেকে বাইক কইরা দিছে? শুনলি শুনলি, আমাগো ঘর থেকে বাইক কইরা দিব। আচ্ছা সে না হয় পরে দেখা যাবে। আমিও তো থাকুন। হ্যাঁ সে থাকতেই পারো, কিন্তু আমি ঘর থেকে বাইরামু না। এরা এখানেই যা করছে, ভেতরে গেলে কি না কি করবে মনে তো হচ্ছে না আমাকে দেখতে দেবে। আপনি চলেন না, তখন যাইব কি হয়? আগে রুগীরে তো চোখে দেখা দেখেন। হ্যাঁ ঠিক আছে, যা করণের পর্দার আড়াল থেকে করতে হইব। আচ্ছা এইভাবে আমি কি করে কি করব? হ্যাঁ হেইডাই করতে হইব। আমি এই অবস্থায় সামনে যাইতে দিব না। হেই লিগাই আমি কাল ওরে হাসপাতালে যাইতে দিই নাই, আর আজ আমি আমার ঘরে পর পুরুষের সামনে ওরে আনুন? কখনো না। যা করণের ওই দূর ঠিকই করতে হইব। হ্যাঁ কাল যদি তুমি গো না ধরতা, ওই আজ পর্যন্ত তো কারুর কোনো দিন কোনো বিপদ হয় নাই। হ্যাঁ তুইও তো এই ঘরে জন্মাইছস তাই না? আসলে কি বলতো, তোর বৌমাটাই অমন, নিজের স্বামীটারে খাইছে। আর আচ্ছা ঠিক আছে, উনি যা করেন আড়াল থেকেই করবেন। মানে আড়াল থেকে কি করে কি করব? চলেন না আগে ভেতরে, তারপর বাকি বন্দোবস্ত হয়ে পড়ে। গুঞ্জা এখানে কার সঙ্গে কথা বলছে? এই মেয়েটাকে না আমার প্রথম থেকেই সন্দেহ হয়। এই কোথায় যাচ্ছি? আস্তে 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 কথা বলো না। দেখছো না গুঞ্জা কার সঙ্গে একটা কথা বলছে? আমাদের দেখতে হবে কার সঙ্গে কথা বলছে। গুঞ্জা এখানে কার সঙ্গে কথা বলছে? সেটাই তো দেখতে চাইছি। এসো এসো। এই সঙ্গে লোকটা রাজারাম না? লজ্জা করে না?
গুঞ্জ ওর সঙ্গে কি কথা বলছে? চল দেখি, চল। লজ্জা করে না আপনার? হ্যাঁ, ময়না আর রোদ্দুরের বিয়ে হয়ে গেছে, তারপরেও আপনি, আপনার আত্মসম্মান বলে কিচ্ছু নেই না? একটা নকল চিঠি নিয়ে ওদের বাড়িতে ঝামেলা লাগাতে চলে গেলেন এমনি এমনি, তাই না? আমি জানি আপনার উদ্দেশ্য কি ছিল। আপনি ভেবেছিলেন যে এই নকল চিঠিটা নিয়ে গেলে রোদ্দুর তো ময়নাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে, আর তার ফলে ময়না চলে আসবে এই গ্রামে। হ্যাঁ, আর সেটাই হলো। ময়না গ্রামে চলে এলো, কিন্তু শুধু ময়না এলো না, তারপর রোদ্দুরও চলে এলো। দেখেন ম্যাডাম, আপনি কি গোয়েন্দা নাই? আপনি যা যা কইবেন, যখন কইবেন, হকগল সময় আপনার সব অঙ্ক মিলাই যাবে। আমি আপনারা আগেও কইছি, অহনো কইতাছি, আমি কিছু করি নাই। বিশ্বাস তো হয় সারেন, আমি আর কিছু করতে পারবো না। নাহলে কাম করেন, আপনি প্রমাণ লইয়া আসেন, প্রমাণ লইয়া আইসা কথা কন। আপনি মাইয়া দেখা না, এখনো আপনার কথা শুনতাছি। এইবার কিন্তু আপনার কথা। এই কি হচ্ছে? কি হচ্ছে এটা? আঙ্কেল তোমরা? আমরা এদিকে একটা কাজে এসেছিলাম, কিন্তু তুমি ওর সঙ্গে কি কথা বলছিলে? তুমি জানো আঙ্কেল, আমি না গ্রামের ঘুরে ঘুরে অনেকজনের সাথে কথা বলছিলাম, তারা সবাই বললো এই বাজে লোকটাই এটা করেছে। কে 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 কোন গ্রামের লোকজন কইছে? হ্যাঁ, আমার কাছে আনেন আমার কাছে নিয়ে আসবো না? আর তারপর আপনি গিয়ে তাদের ক্ষতি করবেন, যেমন রোদ্দুর আর ময়নার করছেন। আমি কাউকে আপনার সামনে নিয়ে আসবো না। দেখেন, সাক্ষী না থাকে না, আমার কাট করে খাড়া করেন না। আমি কই, তো আপনাকে দাঁড়াতেই হবে রাজারাম বাবু। আজ না হয় কাল একটু অপেক্ষা করুন। আমরা তো কলকাতা থেকে এমনি এমনি আসিনি। আমরা তো কলকাতা থেকে এমনি এমনি আসিনি, খোঁজ করতে আইছেন তো করেন, খোঁজ করেন। আমি কি বারণ করছি নাই? হ্যাঁ, আমারে ধইরা শুধু টানাটানি করতেছেন কেন? আচ্ছা, ও এমনিতে মারবে না। গুঞ্জা, তোমার ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। ছাড়ো। আঙ্কেল আমার নাম ভীষণ মন খারাপ, জানো তো। রোদ্দুর হয়তো খুব কষ্টে আছে, আর ওদিকে ময়নারও তো শরীরটা ভালো হয়নি। না আমার কিচ্ছু ভালো লাগছে না আঙ্কেল, আমার একদম মন ভালো নেই। এই বাজে লোকটার জন্য। এই লোকটাকে কি করে শাস্তি দেওয়া যায় সেটা ভাবো। তুমি তো কলকাতা থেকে ভেবে এসছো কি করবে, সেটা করো। কি করবে আবার ম্যাডাম? যা ইচ্ছে করেন, আমিও দেখি না আপনারা কত দূর যাইতে পারেন। ওই তো ওই মাস্টারের দৌড় তো দেখলাম এসপি পর্যন্ত, কি হইল? কিছুই হইল না। দাঁড়াও, এসপি নয়, গুঞ্জার বাবার বন্ধু কে জানো? এখানকার ইন্ডিয়ান এম্বাসিতে হাই কমিশনার। এবার তার সঙ্গে যোগাযোগ করবে গুঞ্জা, তখন দেখবে বাংলাদেশের সমস্ত পুলিশ তোমার পেছনে দৌড়চ্ছে। গুঞ্জা, ছেড়ে দাও, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, আমাদের কাছে থাকার কোনো দরকার নেই। চলো চল গুরু, চল। আচ্ছা মায়া মানুষ তো আমার লগে হাত মিলাইয়া আবার আমার এই বাস দেওয়ানোর চেষ্টা করতেছে, দেখতেছি হাই কমিশনে যাইব না। আমি দেখি কি কইরা যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।